হোলির দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখে রং না লাগিয়ে আমি আমার পাকস্থলীকে রঙিন করার উদ্দেশ্যে বিট গাজর নিয়ে বসেছিলাম। আমার মা ভেবেছে একে আবির কিনে দিইনি বলে বোধহয় এর মাথা খারাপ হয়ে গেছে, এইসব দিয়েই রং খেলবে। আর এই দুধ চাই, দাঁড়াও তো দেখো কি হয়। তো এসব করতে করতে আমি আমার মাকেও আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট খাইয়ে দিয়েছি। আর এটা খাওয়ার পরে আমার মায়ের মুখের এক্সপ্রেশন সে তো তোমরা দেখতেই পাচ্ছ, উনি না ফেলতে পারছেন না গিলতে পারছেন। তো এসব করতে করতে দেখি পাড়ার বাচ্চাগুলোর হোলি খেলা স্টার্ট হয়ে গেছে। ওরা লোকজনদেরকে কম, নিজেদের মধ্যে হোলি মাখামাখি বেশি করছে। কারণ ওই যে কথাই আছে না, নিজের পয়সা দিয়ে রং কিনে লোককে কেন মাখাবো, ওরা ওটাই ফলো করছে। আর মাঝে মধ্যে একজন করে আসছে আর আমাকে ভূত বানিয়ে যাচ্ছে। আর এটাই ছিল আমার গ্যাং, যারা আমাকে আর আমার মাকে দুজনকে এরকম ভূত সাজিয়ে দিয়ে গেছে। আর এই বাচ্চার তো রং মাখা শেষ হয় না, সে নিজেকেই নিজে এরকম ভূত বানিয়েছে। তো প্রথম পর্যায়ে শেষ করে দ্বিতীয় পর্যায়ের বসন্ত উৎসবে গিয়ে দেখি বসন্ত উৎসব শেষ। কারণ এই মহিলা আমায় দুপুর 12টায় নিয়ে গিয়ে বলছে বসন্ত উৎসব, সে তো শেষ হবেই। আর রাতে গিয়েছিলাম আমরা রাতে ডিনার করতে আমাদের বাড়ির কাছে একটা রেস্টুরেন্টে। আমার মায়ের মনে হয়েছে আজকে আমি কেন রান্না করবো, আজ তো সব ছুটি, তাই আমার রান্নাঘরও বন্ধ। তো ওখানে গিয়ে আমরা খেয়েছিলাম নান, চিকেন কষা, যেটা আমি আর দাদা নিয়েছিলাম, আর মা আর বাপি নিয়েছিল মোগলাই। আমি আর দাদাও মায়ের থেকে ভাগ বসিয়েছিলাম, কারণ সবাই মিলেই তো খেতে হয়, তাই না? মানে আমি আমার রুটি কিন্তু কাউকে দিইনি। তো যাই হোক, এসব খাওয়া দাওয়া করে বাড়ির ড্রাইভারকে দিয়ে পেমেন্ট করিয়ে চলে গেলাম বাড়ি। টাটা।